ছোটদেরকে ভালোবাসবে, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে। ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না, অজায়গায় কুজায়গায় খুঁজছেন। এরপর তার ভালোবাসা উজাড় করে দিয়ে তার স্ত্রীকে, বৈধ স্ত্রীকে, তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে। আর যারা রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মোড়ে মোড়ে, গলিতে, অলিতে, চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে, ভালোবাসা যেখানে সেখানে যত্র দিয়ে দিছে, এদের ওই সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না, কারণ সব তো আগে শেষ করে ফেলছে। এখন দেখবেন যে সে ভালোবাসা আর নাই। এদের বেশিরভাগ দেখবেন যে তাদের জীবনে কোনো শান্তি নাই। এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন, হারাম রাস্তাকে, আপনাদেরকে বলছি, আপনাদের গুরু এবং উস্তাদ কারা? আপনাদেরকে 2 নম্বরই কাজ কারা শিখায়? নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কিভাবে আপনার তথাকথিত অবৈধ প্রেম জয় করার জন্য মা বাবারে নাখোশ করতে হবে, ধর্মের বাইরে চলে যেতে হবে, সমাজের বাইরে চলে যেতে হবে, তারপরেও তথাকথিত প্রেম জয় করতে হবে। এগুলো সারাদিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা, এদের বিয়ে কচু পাতার পানির চাইতেও কম লাস্টিং হয়। এত ভালোবাসাবাসি শিখায় আপনার, তার নিজের জীবনেই ভালোবাসা নাই, কপাল পোড়া। ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার, হারাম রিলেশন ছেড়ে দিতে হবে। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায়, আপনার 2 কারণে শুকর আদায় করা উচিত। 1 নম্বর হলো আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিপ্রেসড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত সে চলে যাওয়ার কারণে আরেকজনের কাছে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচাইছে। এবার একটা বিয়ের ধান্দা করেন, বিয়ের চেষ্টা করেন। আর দ্বিতীয় যে জন্য শুকর আদায় করা উচিত সেটা হলো আপনি যারে ভালোবাসা দিয়েছেন, মহব্বত করছেন, বিয়ে করবেন, নানান ওয়াদা করেছেন, বহুত ফুচকা চটপটি চাইনিজ খাওয়াইছেন, ইনভেস্ট করছেন, এগুলো সব যে অজাগায় করছেন সেটা এখন বুঝলেন আপনি। যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, এখন তো আল্লাহ শুকর আদায় করে সেজদা পড়া উচিত যে আল্লাহ যাক, অজাগা থেকে আমি বাঁচলাম। অনেক ছেলে ফেলে বলে যে যার সাথে বিয়ের কথা হয়েছে সে আরেকজনের কাছে বিয়ে বসে গেছে, এখন আমার তো আত্মহত্যা করতে ইচ্ছা করে। আমি বললাম কপাল পোড়া, সে যদি আরেকজনের কাছে বিয়ে বসে, তোমার 2টা বিয়ে একসাথে করা উচিত। কারণ যে তোমার ছাড়া তুমি তারে বিয়ে করবা, সব পরিকল্পনা করছো, কথা ঠিকঠাক হয়েছে, এখন সে যদি অন্য কোথাও চলে যায় তাহলে বোঝা গেছে তুমি অজাগায় যাচ্ছিলা, আল্লাহ বাঁচাইছে। সে যদি একটা বিয়ে করতে পারে, তোমার 2টা করে তার দেখানো উচিত। কিসের ডিপ্রেশন? অযথা পোলাপান ডিপ্রেশনে পড়ে অজাগায় চলে যায় এবং খারাপ পথে চলে যায়। মাদকের পথ থেকে ফিরে আসুন। মাদক দুনিয়াকেও ধ্বংস করে, আখিরাতকেও ধ্বংস করে। মাদক সবকিছুকে শেষ করে দেয়। তো আমাদের এই গরিব দেশে সামাল দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না, আল্লাহ আমাদের প্রতি রক্ষা করেছেন। এর অন্যতম একটা কারণ হলো যে ধর্মীয় কারণে আমরা মাদক থেকে বেঁচে থাকি। বিধায় মাদক থেকে আল্লাহর জন্য বেঁচে আসবেন এবং হারাম পথ ছেড়ে দিবেন এবং দ্রুততার সাথে বিয়ে করবেন, তাহলে ইনশাআল্লাহ আগের সমস্ত কষ্ট ভুলাটা সহজ হবে। ছেলে মেয়ের আকিকার গোস্ত কি মা বাবা খেতে পারবে? মা বাবা একটু বেশি করে খাবে। কেন বেশি করে খাবে? আকিকার গোশত এটা তো আল্লাহর পক্ষ থেকে, এটা তো নেয়ামত, খুশি হয়ে আরো বেশি করে খাবে। অনেক মা বাবা আছে নির্বোধের মতো, নিজেরা খায় না, সব মানুষকে খায়, বলে মা বাবার খাওয়া উচিত না। আরে মা বাবা আরো বেশি করে খাবে। আকিকার গোশত কোরবানির গোশত মতো, যিনি জবাই করছেন, যিনি আকিকা দিচ্ছেন, তিনি নিজেও খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব দুঃখীরাও খাওয়াতে পারবে। মহরণের টাকা দিয়ে দেওয়ার সাথে খোরপোশের টাকা দিলে তালাক হয়ে যাবে কিনা? না, এরকম তো কোনো কথা নাই। খোরপোশ মহরণের টাকা দিলে তালাক হবে কেন? বরং মহরণের টাকা তো দিয়ে দেওয়া উচিত। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে যখন আলী তাআলার সাথে কথা ঠিক হয়েছে, তিনি নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিয়েছেন যে আমার মহর কিন্তু আগে পরিশোধ করতে হবে। আমার দেশে এখন যদি মেয়েরা বলে যে বাবা মহরের টাকা আগে পরিশোধ করতে হবে, বাবা বলবে বাবা রে মেয়েটা যে কি, আর স্বামীও বলবে যে কি খায় রাক্ষস। তো এটা ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ আমাদের নাই। ইহুদিরা এত অপরাধ করা সত্ত্বেও প্রায় সব প্রসিদ্ধ নবী রাসূল তাদের হেদায়েতের জন্য আল্লাহ কেন প্রেরণ করেছেন? এটাই তো স্বাভাবিক। যারা যত খারাপ হবে তাদের মধ্যে তত নবী রাসূল পাঠানোর দরকার হবে, এটাই তো স্বাভাবিক। জাহা মুসা ওয়াহা ফেরাউন, যেখানে জাহা ফেরাউন ওহা মুসা, যেখানে ফেরাউন থাকবে সেখানে কি থাকবে? মুসা থাকবে। যারা যত খারাপ তাদেরকে সাইজ করার জন্য তত বেশি নবী রাসূলের দরকার হবে, এটাই তো স্বাভাবিক। একজন পাপী বান্দা কি ঈমানের মৃত্যু আশা করতে পারে? মানুষ যদি পাপীও হয় তারপরও সে ঈমানের মৃত্যু আশা করতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাকে ঈমানের মৃত্যু দিবেন, কাকে ঈমানের মৃত্যু দিবেন না, এটা একমাত্র আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তিকে ঈমানের মৃত্যু দিতে পারেন, তবে পাপী হয়েও ঈমানের মৃত্যু আসার জন্য তার যেটি করা দরকার সেটা হলো তিনি ইস্তেগফার করবেন,
আল্লাহর কাছে আগে গুনাহ থেকে মুক্তি চাইবেন, পাশাপাশি তিনি আল্লাহর কাছে ইমানের মৃত্যু কামনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন। আমার বাবা একজন রাস্তার মিস্ত্রি, সে আমার মাকে রেখে আরো 2টা বিবাহ করেছে এবং আমাদের সংসারে তেমন খরচ দেয় না, খবর রাখে না। এখন আমার প্রশ্ন, আমার বাবার প্রতি আমার দায়িত্ব কেমন থাকবে এবং আমার বাবার 2 বোর দোনোজনকে কি আমার স্বীকার করতে হবে? হ্যাঁ ভাইরা আমার, যদি কোনো মানুষ 2টা বিয়ে করে তার প্রথম বউর খবর না নেয়, ইসলামী শরিয়ার আলোকে তাকে আচ্ছাতরে বেত্রাঘাত করা, তার শাস্তির মুখোমুখি করা, তার বিচার করা কর্তব্য, যদি সে প্রথম স্ত্রীর খবর না নেয়। একাধিক বিয়ে ইসলামে জায়েজ আছে, কিন্তু বাংলাদেশে কিছু চরিত্রহীন লোক তারা শুধুমাত্র নিজের যৌন আকাঙ্ক্ষা মেটাবার জন্য একাধিক বিয়ে করে, একটা করলে আর আগেরটার খোঁজ খবর রাখে না, একাধিক বিয়ের পুরো জিনিসটাকে তারা আপনার রীতিমতো বিতর্কিত করে এটাকে কালিমা লাগিয়ে দিয়েছে। তো যেহেতু নিজের বাবার ব্যাপার, বাবার সাথে তো আর বেয়াদবি করা যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং যথাসম্ভব বাবার ব্যাপারটিকে আপনার যা খুশি তা করা যাবে না এবং চেষ্টা করতে হবে যে বাবার যেন কোনো প্রকার বেয়াদবি না হয়। তিনি অন্যায় করলে তিনি আল্লাহর কাছে বুঝবেন, তাকে বুঝাতে পারেন, কিন্তু আপনি তার সাথে বেয়াদবি করতে পারেন না। আর দ্বিতীয়ত, তিনি যদি বিয়ে করেছেন দোনোজনকে মা হিসাবে স্বীকৃতি আপনার দিতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, আপনার মায়ের প্রতি যে কর্তব্য, সৎ মায়ের প্রতি সে কর্তব্য অবশ্যই থাকবে না। যাদের যাকাত দেওয়া ফরজ তারা যাকাত দেয় না, তাদের নিয়ে কিছু আলোচনা করেন। যাকাত যারা দেন না, সম্পদ সঞ্চয় করে রাখেন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকু বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি যাকাত না দিয়ে সঞ্চয় করেছেন, এগুলোকে জাহান্নামের আগুনে, এই সম্পদগুলোকে পাত বানিয়ে উত্তপ্ত করে এই যাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে, ললাটে, পিঠে, পার্শ্বদেশে ছেক দেয়া হবে আর বলা হবে যেই সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছো, যাকাত দাও নাই, আজকে সেই সম্পদের স্বাদ ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যাকাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা সময় আসবে যে যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, এটাকে অর্থদণ্ড মনে করবে, লস মনে করবে, যে এটা দিয়ে দিলাম আমার তো কোনো ব্যাক আসবে না। এটা কিয়ামতের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করে। মনে রাখবেন, যাকাত কখনো লসের প্রজেক্ট না। আপনি যেটা যাকাত দিয়েছেন আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, এটা আপনার কেউ নিতে পারবে না, বিনিময় আল্লাহর কাছে পাবেন। সো এটা আপনার জন্য লসের কোনো জিনিস না, এটাকে জরিমানা মনে করা অনুচিত। যাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে যাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না। যাকাত ইসলামের ফরজ বিধান শুধু না, ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব সেটা হলো যাকাত। আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা, সাধারণত আমরা বলি নামাজ রোজা, আসলে হওয়ার কথা নামাজ যাকাত। নামাজ যাকাত না নামাজ রোজা? নামাজের পরে রোজা আসে না যাকাত আসে? আল্লাহ গোটা কোরআন জুড়ে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করার পরে আল্লাহ যাকাতের কথা বলেছেন, কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা। রোজা তো 3 নম্বরে, 2 নম্বরে তো যাকাত। তো যাকাতের ব্যাপারে আমরা অনেকে উদাসীন, আমরা নামাজ পড়ি অনেকে, কিন্তু যাকাত দিতে চাই না, কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, রোজা রাখতে পয়সা লাগে না। বন্ধু কয়েক প্রকার। কিছু দোস্ত পাবেন যে আপনার জন্য ও মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে, পারলে গায়ে গোতরে খাইটা দিবে, টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি। আবার কিছু আছে এর উল্টো, যে তার অনেক টাকা পয়সা আছে, সে বলবে দেখো ভাই আমি সময় দিতে পারবো, টাকা লাগলে কিছু নিয়ে যাও, আছে না নাই? আবার কিছু আছে যে মুখে শুধু ফেনা তুলবে, টাকাও দিবে না, সময়ও দিবে না। আরেক প্রকার আছে না নাই? আরেক প্রকার বন্ধু আছে, টাকা লাগলে টাকা দিবে, আবার গায়ে খাটা লাগলে গায়েও খেটে দিবে। তাহলে 4 প্রকার হলো। মানুষও এরকম, মুখ দিয়ে বলবে আমি ইমানদার, নামাজেরও খবর নাই, যাকাতেরও খবর নাই। মুখ দিয়ে বলবে ইমানদার, নামাজ রোজা পড়বে, যাকাত ঠিক মতো দিবে না। আবার কিছু লোক আছে ইমানদার হয়ে সে নামাজও পড়ে আবার যাকাতও। এরা হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, আসল মুসলমান, সে জান মাল সবকিছু কুরবান করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার 2021 সালে করোনা হয়েছিল, আমি 8-10 দিন আইসিইউতে ছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, পুরোটাই আল্লাহর ইচ্ছা। তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে, আমি একদমই সুস্থ থাকতে পারি না। এখন আমার কিছু মনে থাকে না, বেশি সময় ধরে কোরআন শরীফ ওজিফা বই পড়তে পারি না। আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি। সব শেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবারের প্রতি রহম করুক। সেই সাথে আপনার জন্য যে আমলের কথা বলবো সেটা হলো,
কোনো গুনাহে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা আইসিইউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন। করোনার সময় আমারও করোনা হয়েছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম। সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি। আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, তিনি বলেছেন যে এক লোক আমার রোগী হয়ে করোনার সময় এসছে, তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না। বলে যে আমি খুব স্ট্রং মানুষ, খুব ফিট মানুষ, আমি অনেক এক্সারসাইজ করি, আর কিছুই হবে না। বলে যে 2-4-5 দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে, একটা পর্যায়ে আইসিইউতে চলে গেছে, তখন সে একদম আইসিইউ যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে সুইর মতো সোজা হয়ে গেছে। তার সব বাহাদুরি শেষ পর্যন্ত লোকটা বেঁচে ছিল। এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির, তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহ তাআলা মানুষকে সোজা করার জন্য, দুর্বল করার জন্য। তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন আর সকল গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকবেন। আগের গুনাহগুলোর জন্য তওবা ইস্তেগফার করতে থাকবেন, বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন। এটা ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। একজন বাবা বলেছেন আমি জমির সম্পদ ভাগ ছেলে মেয়েকে ভাগ করে দিব না, আমি কবরে গিয়ে তোদের মারামারি দেখব, এটা কি ঠিক আছে কিনা? শুনেন, যেই চাচা এই কথা বলেছেন, সত্যি যদি কোনো বাবা এরকম কথা বলে থাকেন যে আমি কবরে যাই তোদের মারামারি দেখবো, আগে ভাগ দেব না, উনি মনে করছেন কবরটা বোধহয় কোনো পিকনিক স্পট, যে উনি বসে বসে মজা দেখবেন। উনি যে নিজের আমল নামা নিয়ে দৌড়ের উপরে থাকবেন, ওনার সেই চিন্তা মাথায় নাই। দেখুন, দিন সম্পর্কে আমরা কতটা জাহেল হলে এই ধরনের কথা বলতে পারি, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তবে এটা ঠিক যে মানুষের মৃত্যুর আগে তো ভাগ বন্টন হবে না, ভাগ বন্টন তো হবে কি মৃত্যুর পর, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ওসিয়ত করে যাবেন যে করোনা দিন যে সন্তানের জন্য বন্টন করে, এর বাইরে যেন না যায়। বাবার বাড়ি নাটোর, সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? একজন বোন প্রশ্ন করেছেন। মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন? এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে, এটা তাদের স্থায়ী ঠিকানা হয়। বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান, বিদায় সেখানে তিনি কসর নামাজ পড়বেন। কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে, স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম, সেকেন্ড হোমের মতো হবে, সেটা তার আরেকটা বাড়ির মতো হবে, সেখানে তিনি পুরো নামাজ পড়বেন। বাট ম্যাক্সিমাম মেয়েদের ব্যবস্থা নাই, বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয়, তিনি থাকেন, বেড়ায় আবার চলে আসেন। এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসর নামাজ পড়বেন, যদি সেটা সফরের দূরত্ব হয়। আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের কষ্ট নেই। আমার বয়স 24, মোটামুটি একটা কর্মসংস্থান আছে, আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমার বিয়ের কথা পিতামাতাকে বললে মা বলে তোর বাপ 29-30 বছরে বিয়ে করেছে, তুই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন? এখন আমি কি করতে পারি এবং কিভাবে তাদের বোঝাবো? মা যদি এরকম কথা বলে, মাকে বলবেন মা, আমার বাপ যখন বিয়ে করেছে তখন ফেসবুক ইউটিউব ছিল না, তখন স্মার্টফোন ছিল না, তাদের চরিত্র ফেরেশতার মতো থাকাটা সহজ ছিল। এখন সেই দিন নাই, এখন ভয়াবহ পরিস্থিতি, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সেজন্য প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়ার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি কোনো বাবা মা দেরি করেন, বাচ্চাকে ছেলে মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে তারা না দেন এবং তারা যদি পাপে লিপ্ত হয়, তো তারা তো অপরাধী হবে, বাবা মাও তার পাপের বোঝা বহন করতে হবে, যেহেতু তারা অবহেলা করেছে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে বুঝার তৌফিক দান করুন। এতিম বাচ্চাদের জন্য দান সাদকা চাইতে আসে, এটা কি দেওয়া উচিত? এতিম বাচ্চাদের জন্য দান সাদকা যারা চাইতে আসে, এটার একটা রূপ ঢাকায় আছে, যশোরেও আছে আমি জানি। সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠায় দেয় বিভিন্ন এতিমখানার রসিদ দিয়া, কাগজপত্র দিয়ে, তারা এসে বলে আমরা এতিমখানা থেকে আসছি, আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে, আমাদের খাবারের টাকা নাই। এসে ঘরে ঘরে তারা নক করে, আসেনি? এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো আর তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না। বাচ্চাদেরকে ধরে একটু ভালো বুড়া খাওয়ান আর বলেন যে তোমাদের হুজুরে ফোন করো, একসাথে যত টাকা পয়সা সব হুজুরে দেব। এরপরে হুজুর আসার পরে তারা বসে ভালো করে সাইজ করেন, আর এটা হুজুরের বিজনেস যদি হয় তাহলে তাকে আইনের হাতে সুপর্দ করে দেন। কারণ এদের বড় একটা অংশ ফ্রড, প্রতারক, তারা এই বাচ্চাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে এবং এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অপমানজনক। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ইয়েতিম লালন পালন করার জন্য ইয়েতিম আমরা খুঁজে পাই না। খুঁজে পাই না মানে কি?
এতিম যারা আছে বিভিন্ন মাদ্রাসায় তাদের স্পন্সর আছে, স্পন্সর নাই এরকম এতিম আমরা খুঁজি। আমরা সার্কুলার দেই প্রতি বছর যে সারা দেশে যত এতিম আছে, যারা অসহায় আছে, তারা আবেদন করেন, তাদের শতভাগ স্কলারশিপ, তাদের সকল খরচ খরচা আমরা বহন করব আমাদের এতিম ফান্ড থেকে। তো সেখানে প্রপার এতিম পাইতে কষ্ট হয়ে যায়, আর এখানে এতিম খানা পায় না, দুয়ারে দুয়ারে খানা আর কোরআন শরীফ কিনতে টাকার জন্য যায়। এদের অনেককে আমি ধরেছি এবং তাদের হুজুরদের ফোন দেওয়ার পর সদুত্তর দিতে পারে না। এদের অনেকেই প্রকৃত অর্থে হুজুরও না, জাস্ট লেবাস লাগাইছে এই বাচ্চাগুলো দিকে তারা বিজনেস করে। অতএব অনেকেই আমরা মনে করি না, সরলতার কারণে বিশ্বাস করি না। বিশ্বাস করার কোনো কারণ নাই, বিশেষ করে আপনি অবিশ্বাসও করার দরকার, আপনি খোঁজ খবর নেন, আপনি চেক করেন সন্দেহ হলে। তবে এটা ঠিক, যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন, বিধায় তাদেরকে, বাচ্চাদেরকে আপনি ধমক দিবেন না, কিন্তু নাটের গুরুগুলোকে খুঁজে বের করবেন যে কেন আল্লাহর দ্বীনকে তুমি অপমান করছো। বহু মাদ্রাসা আছে, সেখানে এতিমদের ফান্ড আছে, তহবিল আছে, গোরবা ফান্ড আছে, সেখানে ভর্তি হবে, প্রয়োজনে হুজুররা যাবে তাদের কালেকশনের জন্য, বাচ্চাদেরকে কেন পাঠানো হবে? এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার এবং দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। 5 জন কর্মচারী, 3 জন মুসলমান, 2 জন হিন্দু রমজান মাসে একসাথে ইফতার করতে পারবে কিনা? অবশ্যই পারবে। দোকানের 5 জন কর্মচারী, কিছু মুসলমান কিছু হিন্দু আছেন, হিন্দু যারা আছেন তাদেরকে বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আপনার যে ইফতার সেটা তাদেরকে অফার করতে পারেন, তাদের সাথে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। একসাথে ইফতারও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি আপনার অন্য ধর্মাবলম্বী কোনো সহকর্মী, কোনো প্রতিবেশী আপনাকে কোনো খাবার দিয়েছে, ইফতারের জন্যই দিয়েছে, সেই খাবারটা যদি হালাল হয় আপনার সেটা গ্রহণ করতেও কোনো অসুবিধা। আমরা অনেক সময় ইসলামের নামে ভুল বুঝি বা বিভ্রান্তি ছড়াই। অনেকে মনে করে অন্য ধর্মের মানুষের সাথে গায়ে টাচ করলে বোধহয় অসুবিধা হবে। ইসলাম এরকম সংকীর্ণ কোনো বিষয় নয়।